ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের মানুষ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? জি সুনন্দা, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে কিন্তু গত রাত থেকেই পঞ্চগড় সহ সারা দেশেই যে তাদের কর্মবিরতি সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে আসা যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে একটি ট্রেন পঞ্চগড়ে পৌঁছেছে। এছাড়া সকাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা বাংলা বান্ধে এক্সপ্রেস এবং সকাল ৭টা ২০-এ ঢাকার উদ্দেশ্যে দ্রুতযান এক্সপ্রেস, সেগুলো কিন্তু আর ছেড়ে যায়নি। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে রেলওয়ে স্টেশন এলাকায় যে সব যাত্রী রয়েছেন, সাধারণ যাত্রী, তারা কিন্তু প্রতিদিন এক একজন আসছেন এবং ঘুরে যাচ্ছেন, তারা খোঁজ নিচ্ছেন ট্রেন চলবে কিনা। অনেকেই কিন্তু টিকিট কেটেছিলেন আজকে সকালে ঢাকার উদ্দেশ্যে বা রাজশাহীর উদ্দেশ্যে গন্তব্যে যাওয়ার জন্য। সেই গন্তব্যে তারা কিন্তু যেতে পারেনি ট্রেন বন্ধ থাকার কারণে। তো আমরা তাদেরকে দেখেছি অনেকেই কিন্তু ফিরে যেতে হয়েছে। তারা শঙ্কায় রয়েছেন যে যেই ট্রেনের টিকিট কেটেছিলেন সেটি তারা সেই অর্থ ফেরত পাবেন কিনা। এছাড়া এই ট্রেনে কিন্তু পঞ্চগড় এবং পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও রুটের কিন্তু অসংখ্য যাত্রী প্রতিদিনই চলাচল করে। তাদের কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছে। যারা সকালেই ট্রেনের উদ্দেশ্যে গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু এখন বিকল্প পথে বাস বা অন্য কোনো যানবাহনে চলাচলের চেষ্টা করছেন। তো এই ঘন কুয়াশার মাঝে আসলে ট্রেনেই সহজ যাত্রা ছিল, কিন্তু তারা বিকল্প পথ বেছে নেয়, তাদের ভোগান্তি অনেকটাই বেড়ে গেছে। তো আমরা রেলওয়ে স্টাফদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তাদের কর্মবিরতি চলবে। এতে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের ভোগান্তি আরো অনেকটাই বাড়বে বলে মনে করছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।